হ্যালো 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 এভরিওয়ান, ওয়েলকাম সবাইকে বিউটি অফ চেস চ্যানেলে। আজকে আমরা খুব ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে আলোচনা করতে চলেছি এন্ড খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে ব্লাইন্ড ফোল্ড চেস বা ভিজুয়ালাইজেশন ইন চেস কি। ইয়েস, আমরা দেখে আসছি যে বহু সুপার গ্র্যান্ড মাস্টার্স ফ্রম পাস্ট, যেমন আলেকজান্ডার আলেহিন, এডওয়ার্ড ল্যাস্কার, এখন ম্যাগনাস কার্লসন, হিকারু নাকামুরা, এদের মতো সুপার গ্র্যান্ড মাস্টারদের বোর্ড অ্যান্ড পিসের প্রয়োজনই পড়ে না। হ্যাঁ, তারা এমনিই দাবা খেলতে পারে চোখ বন্ধ করে, তাদের দেখার কোনো প্রয়োজন পড়ে না। তারা চালের পর চাল, মানে 20-30 চাল পর্যন্ত তারা চাল জানে বা তারা খেলতে পারে অপোনেন্টের সাথে, এবং খুব স্ট্রং অপোনেন্টের সাথে খেলতে পারে। তাহলে এটা কি কোনো সুপার ন্যাচারাল পাওয়ার তাদের মধ্যে রয়েছে, বা এটা কি কোনো অলৌকিক কোনো ঘটনা? না, এটার মধ্যে রয়েছে হচ্ছে বহু বছরের প্র্যাকটিস, এবং সেই প্র্যাকটিসের কিছু মেথড রয়েছে, যেটাকে বলা হয় মেথড প্র্যাকটিস। তো আমরা আজকে এই ভিজুয়ালাইজেশন কি করে করে বা এর পদ্ধতি কি কি রয়েছে সেইগুলো আজকে আমরা শিখবো এন্ড জানবো। আজকের সেশনটা ভীষণ ইন্টারঅ্যাক্টিভ একটা সেশন হতে চলেছে, তাই আমি চাই তোমরা প্রত্যেকে যারা ভিডিওটা দেখছো আমার সাথে এন্ড অবধি থাকো। তার কারণ হচ্ছে আমরা মেন দুটো বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। ভিজুয়ালাইজেশন কিভাবে করে আমরা, তোমরা দেখতে পাচ্ছ দুটো মেথড রয়েছে, এক হচ্ছে 3 মুভস মেথড আর আরেকটা হচ্ছে ক্যান্ডিডেট। ভেরি ইম্পর্টেন্ট, ক্যান্ডিডেট মুভ গ্র্যান্ড মাস্টারদের চয়েস হয় সবসময়। তারা এই প্র্যাকটিসটা করে বলে তারা খুব ইজিলি ব্লাইন্ড ফোল্ড চেস খেলতে পারে। অ্যান্ড ভিডিওটার এন্ডে আমি তোমাদের সাথে একটা এক্সারসাইজ শেয়ার করব, যে এক্সারসাইজটা তোমাদের নিজেদেরকে সলভ করতে হবে অ্যান্ড আমাকে অ্যান্সার দিতে পারবে কমেন্ট বক্সে। রাইট, ওকে, তাহলে ফার্স্টে স্টার্ট করা যাক যে ভিজুয়ালাইজেশন। ওকে, তো আমরা জানি যে এটা একটা চেস বোর্ড, রাইট। আমরা যদি একদম আমরা ফার্স্ট থিংস ফার্স্ট জাস্ট 1 মিনিট নেব এই ক্ষেত্রেটা। সেটা হচ্ছে আমরা জানি যে একটা এই স্কোয়ারটা কি না A1 স্কোয়ার, এই স্কোয়ারটা কি A2 স্কোয়ার, এটা কি A3 A4। তো এইগুলো কোঅর্ডিনেটস গুলো আমরা জানি। এটা কি না E4, এটা কি না D5, রাইট। এই একটা কুইন যদি এখানে বসে থাকে, তাহলে একটা কুইন কতগুলো চাল যেতে পারে, একটা কুইনের কটা চাল হতে পারে? আমাদের একটা কুইন টোটাল এই স্কোয়ারস গুলোতে যেতে পারে। আমরা যদি কাউন্ট করি, একটা কুইন যদি একদম বোর্ডের কোনায় বসে থাকে, তাহলে সে 21 মুভস সে যেতে পারে। 7টা ইন্টু 3, 3 দিকে 7টা করে স্কোয়ার, 7 ইন্টু 3। সো এইগুলো একদম বেসিক্স, রাইট। সো এইগুলো তোমরা নিজেরা ট্রাই করতে পারো প্রত্যেকটা পিস বসিয়ে বসে, যে এক একটা মুভস এর এক একটা পিসের কটা করে মুভস রয়েছে, কটা করে মুভস সে যেতে পারে। সেটা যদি বোর্ডের কর্নারে থাকে, বোর্ডের মাঝখানে থাকে, সাইডে থাকে, যে কোনো জায়গাতে থাকে, ফাইন। এবার আমরা যাব হচ্ছে ফার্স্ট মেথড, সেটা হচ্ছে 3 মুভ মেথড। আমার সাথে প্রত্যেকে তোমরা এটা প্র্যাকটিস করবে। ওকে, আমরা এখন করতে করতে তোমাদের দেখতে দেখতে তোমরা প্র্যাকটিসটা করবে। ফার্স্ট হচ্ছে 3 মুভস মেথড, মানে কি আমরা 3টে করে চাল মুখে বলবো বাট খেলবো না ফার্স্টে, রাইট। 3টে করে চাল আমরা ভিজুয়ালাইজ করার চেষ্টা করব। তাহলে শুরু করা যাক ফার্স্ট। তো দেখা যাক ফার্স্টে যদি আমি বললাম যে হোয়াইট খেলে E4, আমরা কিন্তু খেলবো না E4, ব্ল্যাক খেলে E5, এটা হলো একটা মুভ। হোয়াইট খেললো নাইট F3, ব্ল্যাক খেললো নাইট C6, আমি খেললাম, ভালো করে দেখো, আমি খেললাম বিশপ C4, ব্ল্যাক খেললো বিশপ C5। আমার টোটাল 3টে মুভ হলো, রাইট। এবার তোমরা ভাবো যে তোমরা কি এই জিনিসটাকে ভিজুয়ালাইজ করতে পারছো চেস বোর্ডে? চোখটা বন্ধ করে ভাবো যে আমি কি দেখতে পাচ্ছি এই যে 3টে মুভ খেলা হলো, E4 E5 নাইট F3 নাইট C6 বিশপ C4 বিশপ C5। হয়তো এটা এখন ইজি, আমরা হয়তো অনেকে দেখতে পাচ্ছি। এবার আমরা মুভটা খেলি, ঠিক আছে, E4 E5 নাইট F3 নাইট C6 বিশপ C4 বিশপ C5। তাহলে এইটা হচ্ছে এখন আমরা ভিজুয়ালাইজ অলরেডি করলাম 3 মুভ, রাইট। আমরা আরো 3টে মুভ এগোই, ঠিক আছে। এবার আমরা খেলবো C3, আমরা কিন্তু এখন যাব না, 3 মুভ করে আমরা এগোবো, ভিজুয়ালাইজ করবো। হোয়াইট খেললো কি C3, তোমরা চোখ বন্ধ করে ভাবো C3 খেললো। আচ্ছা, একই না, আগে 3 মুভ কমপ্লিট হোক। C3, ব্ল্যাক খেলে নাইট F6, ব্ল্যাক খেললো নাইট F6, আমি খেললাম D3, বা হোয়াইট খেলে D3, ব্ল্যাক খেললো D6, আমি ক্যাসেল করলাম কিং সাইডে, ব্ল্যাকও ক্যাসেল করলো কিং সাইডে। তাহলে আমাদের টোটাল 6টা মুভ কমপ্লিট হলো। এইবার আমরা কি দেখতে পাচ্ছি, আমরা কি এইবারে পজিশনটা ভিজুয়ালাইজ করতে পারছি 6 মুভ হওয়ার পরে? যদি আমরা 6 মুভ হওয়ার পরে পজিশনটাকে ভিজুয়ালাইজ করতে না পারি, বা আমাদের যদি একটু ধোঁয়াশা লাগে, তার মানে আমাদের ভিজুয়ালাইজেশনটা উইক, কারেক্ট।
সো আমরা এখনো ভিজুয়ালাইজেশনে স্ট্রং হয়ে উঠি। আমরা এরপরের মুভগুলো খেলি। কি বললাম? c3, নাইট f6, d3, d6, ক্যাসলিং করলো হোয়াইট, ব্ল্যাকও ক্যাসলিং করলো কিং সাইড। কারেক্ট? তাহলে এইটা ছিল হচ্ছে আমাদের 6 নম্বর মুভ হওয়ার পরে পজিশনটা। সো আমরা কি এই মুভটা ভিজুয়ালাইজ করতে পারলাম? যদি পেরে থাকি তার মানে আমাদের ভিজুয়ালাইজেশন স্ট্রং হয়েছে বা এগোচ্ছে। এরপরে আমরা কি করব? এইভাবে যে কোনো ভ্যারিয়েশনস নেব আমরা আমরা 3 মুভস করে এগোবো, ভিজুয়ালাইজ করার চেষ্টা করব। এটা তোমরা বোর্ডে করতে পারো। তোমরা একটা বোর্ড নিলে, ঠিক আছে, বোর্ডটার মধ্যে এবার তোমরা খেলো e4, e5, নাইট f3, নাইট c6, বিশপ c4, বিশপ c5। 3 মুভ হলো। তোমরা দেখো যে সেটা দেখতে পাচ্ছ, কোনো পিস না দিয়ে, কোনো চাল না দিয়ে। যদি দেখতে পাও, ভেরি ফাইন। এবার তোমরা এগো নেক্সট 3 মুভস। আমরা একটু এবারে লেভেল 2 এক্সাম্পলে যাব। ওকে, এই এক্সাম্পলটা আমরা তাহলে বুঝলাম 3 মুভসে। আর একটা এক্সাম্পল দেখবো আমরা 3 মুভস। লেটস সে হোয়াইট খেলে e4। আমরা কিন্তু মুভ এখন খেলবো না। e4, ব্ল্যাক খেললো c5। ভালো কথা। আমি খেললাম নাইট f3। ওকে, মনে আস্তে আস্তে ভিজুয়ালাইজ করো। এখনো পর্যন্ত আমাদের d6 খেললো ব্ল্যাক, দুটো চাল হয়েছে। d4 আমরা খেললাম অ্যান্ড c টেক্স অন d4। এটা হচ্ছে আমাদের স্ট্রাকচারটা, বোর্ডের সাইডটা। আমরা কিন্তু ভিজুয়ালাইজ করছি। ভিজুয়ালাইজ কি আমরা করতে পারলাম? বেশ পারলাম। ভেরি নাইস, ভেরি গুড। তাহলে আমরা একবার মুভটা খেলে দেখি। e4, c5, নাইট f3, d6, d4, c টেক্স অন d4। আমাদের 3টে মুভ কমপ্লিট হলো। আমরা ভিজুয়ালাইজ করতে পারলাম যে এইটা আমাদের পজিশনটা বোর্ডে। এবার আমরা আবার 3টে মুভ যাই, রাইট? আমাদের নেক্সট মুভ নাইট টেক্স অন d4। নাইট পনটাকে খেলো, ভালো কথা। ব্ল্যাক খেললো নাইট f6। 4 নম্বর মুভ হলো। আমি খেললাম নাইট c3। ভালো কথা। ব্ল্যাক খেললো a6। ভালো কথা। আমি খেললাম বিশপ g5। ভালো কথা। অ্যান্ড ব্ল্যাক খেললো e6। এই আমাদের 6টা মুভ কমপ্লিট হলো। কারেক্ট? তাহলে এই যে পজিশনটা আমরা এখন দেখতে পাচ্ছি, এটা 3 নম্বর পজিশনের ফলাফল। আরো 3টে পজিশন আমরা গেলাম। এবার যদি আমরা প্রথম থেকে আমরা যদি একটুখানি ক্যালকুলেট করি, বা প্রথম থেকে আমরা যদি মুভগুলোকে ভাবি, চোখ বন্ধ করে ভাবো। e4, c5, নাইট f3, d6, d4, c টেক্স অন d4, নাইট টেক্স অন d4, নাইট f6, নাইট c3, a6, বিশপ g5 অ্যান্ড e6। এই হচ্ছে আমাদের 6টা মুভ। আমরা কি পারছি? আমরা কি চোখ বন্ধ করে এই 6টা মুভের লাস্ট পজিশনটাকে কি আমরা ভিজুয়ালাইজ করতে পারছি? দেখা যাক। যদি পারি তো ভেরি গুড। যদি না পারি, যদি আমাদের ধোঁয়াশা থেকে থাকছে, আমরা হয়তো পুরোটা দেখতে পাচ্ছি না, ঠিক আছে, যেরকম কুয়াশা যেমন হয়, পরিষ্কার দেখতে পাচ্ছি না, হালকা হালকা দেখতে পাচ্ছি, তার মানে ভিজুয়ালাইজেশনকে আমরা স্ট্রং করব এই পদ্ধতিতে। ঠিক আছে, লেটস 3 নম্বর চালের পর থেকে খেলা যাক। কি বললাম? নাইট টেক্স d4, নাইট f6, নাইট c3, a6, বিশপ g5, e6। ভালো কথা। আমাদের 6টা মুভ কমপ্লিট হয়েছে এন্ড আমাদের বোর্ডের পজিশন হচ্ছে এটা। আমরা চোখ বন্ধ করে প্র্যাকটিস করতে করতে আমরা দেখতে পেয়েছি এই পজিশনটা। ভালো কথা। এইবারে আমরা নেক্সট খেলবো কি? এবার হোয়াইট খেলে f4। আমরা চাল এখন দেব। হোয়াইট খেললো f4। ভালো কথা। আমি খেললাম, বা সরি, ব্ল্যাক খেলে h6। ভালো কথা। হোয়াইট খেললো বিশপ h4। ভালো কথা। ব্ল্যাক খেললো কুইন b6। খুব ভালো কথা। এবার এইখানে আমরা 8টা মুভ হয়েছে এখনো। 9 নম্বর মুভ অব্দি আমরা যাই, 3 করে যাচ্ছিলাম, ঠিক? আমরা 8টা মুভ দিয়েছি। এবার ভেবে দেখো যে এই পজিশনটা 8টা মুভ পর্যন্ত কি আমি দেখতে পেলাম এখানে? এটা কিন্তু ইজি। আবার আমি বলছি, হোয়াইট খেলে f4, ব্ল্যাক খেলে h6, একটা মুভ হলো। এই বিশপ h4, বিশপটাকে সরালো অ্যান্ড ব্ল্যাক খেললো কুইন b6। এই অবধি খেলা আছে, খেলে ফেলা যাক। f4, h6, বিশপ h4, কুইন b6। আমরা ভিজুয়ালাইজ করতে পারলাম। এইবারে ভিজুয়ালাইজেশন থেকে এইবারে আমরা ভিজুয়াল করি। এই জায়গাটা খুব খুব গুরুত্বপূর্ণ। কেন এই 3 মুভটা ইম্পর্টেন্ট? দেখো, এবারে আমরা ভিজুয়ালাইজ করব যে আমরা দেখতে পাচ্ছি যে ব্ল্যাক কুইন এখন এই পনটাকেও অ্যাটাক করছে। কারেক্ট? ওই পনটাকে খেতে পারে। এবার আমরা ভাবি যে আচ্ছা, এই পনটাকে আমরা তো ডিফেন্ড করতে পারি। আমরা রুক b1 খেলে ডিফেন্ড করতে পারি, কুইন c1 খেলে ডিফেন্ড করতে পারি, ইভেন b3 খেলেও আমরা ডিফেন্ড করতে পারি। যদি আমরা ডিফেন্ড না করি, যদি আমরা ব্ল্যাককে কোনোভাবে কি ট্র্যাপে ফেলতে পারি?
কিভাবে পারি, এখান থেকে যদি আমরা ভিজুয়াল করার ট্রাই করি, লেটস সি যদি আমরা এখানে A3 খেলি, সাপোজ ব্ল্যাককে বলছি তুমি এটা খাও এই পনটা, তাহলে ব্ল্যাক খেলো, কুইন দিয়ে এই পনটাকে সে খেলো, কারেক্ট। এবারে আমরা ভাবি যে নেক্সট চালে আমরা কি করতে পারি, আমরা কি কোনোভাবে ব্ল্যাক কুইনটাকে ট্র্যাপ করতে পারি, কিভাবে? যদি আমরা রুক B1 খেলি, তাহলে কি ব্ল্যাক কুইনটা ট্র্যাপ হচ্ছে? ব্ল্যাক কুইনটা এখানে ছিল এই পজিশনে, নেক্সট চালে ব্ল্যাক কুইনটা এখানে চলে যাবে, তাহলে ও বেঁচে গেল না, তাহলে তো ট্র্যাপ হচ্ছে, ও তো তাহলে পালিয়ে যাচ্ছে। আর কি করতে পারি আমরা, আবার একটুখানি ভাবি, আমরা A3 খেললাম, ও কুইন দিয়ে এই পনটা খেলো, রুক B1 যখন খেললাম এটা কাজ করলো, তাহলে তাহলে কি করতে পারি, আমরা কি এই নাইটটাকে এখানে খেলতে পারি এই পজিশনে, আমি অন্য কালার দিচ্ছি, নাইটটাকে কি আমি এই পজিশনে যেতে পারি, গিয়ে আমি এই পজিশন থেকে কুইনটাকে অ্যাটাক করছি, তাহলে কি কুইনটার কোনো রকম পালানোর জায়গা থাকবে, তাহলে কি সে পালিয়ে যেতে পারছে? লেটস ক্যালকুলেট, দেখা যাক, আমরা ভিজুয়াল করছি কিন্তু এখনো। আমরা কি করলাম তাহলে, ফার্স্টে আমি আবার দেখাচ্ছি, A3 খেললাম, কুইন দিয়েও এটা খেলো, এন্ড আমরা খেললাম এইটা, আমরা খেললাম এই পজিশন। এবার কুইনটা কোথায় যাবে, পয়েন্ট হচ্ছে এটা, কুইনটাকে এখন A3 তে যেতে পারে, হ্যাঁ পারে, তাতে কি কুইনটা কোনোভাবে কি ট্র্যাপ হচ্ছে, তাতে কি কুইনটা ট্র্যাপ হচ্ছে? এবার আমি জানি অনেকের ধোঁয়াশা আসছে, তাহলে এবার একটুখানি দেখা যাক যে আমরা যদি A3 খেলি, ও যদি কুইন টেক্স এটা করে, আমরা যদি নাইট A4 খেলি, না, ও আর এখন কুইনটাকে নিয়ে এখানে যেতে পারছে না, কেন না, আমার এ পনটাই এখানে রয়েছে, এটাই হচ্ছে ভিজুয়ালাইজেশন, কারেক্ট। আমরা আগের চালে আমি ইচ্ছা করে কনফিউজ করার জন্য তোমাদেরকে বলেছিলাম যে যখন রুক B1টা খেলছি, তখন আমার কুইনটা এই স্কোয়ারে চলে যেতে পারে, নট A3 তে। ইয়েস, আমি জানি অনেকে এখানে গুলিয়েছ A3 পজিশনটা, যে কুইন A3 তে যেতে পারে না, কুইনের তো পনটাই রয়েছে A3 তে, এই কারণেই তো আমরা A3 খেললাম। তাহলে এই ভ্যারিয়েশনে আমরা কি দেখতে পেলাম, যে এই কুইনটা আমাদের ট্র্যাপ হয়ে গেল, এই কুইনটার আর কোনো স্কোয়ার নেই যে সে যাবে, কোনো রকম কোনো স্কোয়ার নেই, তার মানে কুইনটা আমাদের ট্র্যাপ হয়ে গেল। কত নম্বর চালে না, ঠিক 10 নম্বর চালে আমাদের কুইন ট্র্যাপ হয়ে, রাইট। সো এইটা হচ্ছে একটা মেথড, যেটাকে হচ্ছে 3 মুভস মেথড বলে, যে আমরা তিনটে 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 করে চাল আমরা প্র্যাকটিস করব ভিজুয়াল করা, রাইট। সো আই থিঙ্ক 3 মুভস মেথড ক্লিয়ার হয়েছে। এবার তোমরা এটাকে প্র্যাকটিস করো, এনি ওপেনিং তোমরা খেলো, এনি, সবসময় ওপেনিং এ যেতে হবে, অন্যরকম ওপেনিং খেলো, সাপোজ H4 E5 E4 এইভাবে খেলো, কোনো ব্যাপার না, কিন্তু 3 মুভস করে, তিনটে মুভ তুমি ভিজুয়াল করলে, হ্যাঁ ভিজুয়াল হয়ে গেল, তিনটে মুভ এবার দিয়ে দিলে, আবার তিনটে মুভ ভিজুয়াল করলে, তিনটে মুভ দিলে, আবার তিনটে মুভ ভিজুয়াল করলে, তিনটে মুভ দিলে, এইভাবে আমরা ভিজুয়ালাইজেশনকে অনেকটা অ্যাডভান্সে নিয়ে যেতে পারি। সো দিস ইজ ওয়ান প্রসিডিউর, ওকে। এবার যাওয়া যাক হচ্ছে আমাদের সেকেন্ড মেথডে, ওকে, যেটা কিনা গ্র্যান্ড মাস্টারদের চয়েস থাকে, দ্যাট ইজ ক্যান্ডিডেট মুভস। নাও ক্যান্ডিডেট মুভ কি, আমি ক্যান্ডিডেট মুভ নিয়ে আমরা বিশদভাবে আলোচনা করব, যে কিভাবে একটা চেস গেমকে অ্যানালাইজ করতে হয়, বাট সেটা এখন নয়, এখন আমরা জাস্ট আগে জানি যে ক্যান্ডিডেট মুভস কি, এন্ড সেই ক্যান্ডিডেট মুভস দিয়ে আমরা কিভাবে ভিজুয়ালাইজ করতে পারি বা ব্লাইন্ড ফোল্ড চেস খেলতে পারি, রাইট। ওকে, ক্যান্ডিডেট মুভস মানে হচ্ছে আর কিচ্ছু নয়, পসিবল মুভস অফ বোথ সাইডস, এটার মানে হচ্ছে ক্যান্ডিডেট, মানে কি, আমি হোয়াইট, অপোনেন্ট ব্ল্যাক, ঠিক আছে, আমার একটা পজিশনে আমি পৌঁছেছি, সেইখান থেকে আমি কটা পসিবল মুভস দিতে পারি, সরি আমি কটা পসিবল মুভস দিতে পারি, আর অপোনেন্টও আমার উল্টো দিকে যে বসে আছে সে কটা পসিবল মুভস দিতে পারে, একটা পজিশন আমাদের সামনে খোলা রয়েছে, কারেক্ট। আমরা ফার্স্টে আগে কাউন্ট করি যে ব্ল্যাক আমার অপোনেন্ট, হোয়াইট সাপোজ আমি, তো এইখানে ব্ল্যাকের কি কি মুভ আছে বা ক্যান্ডিডেট মুভস ব্ল্যাকের কি কি, ভালো করে দেখো, এই নৌকাটা নড়তে পারছে না, কেন, কারণ এটা পিন্ড, কারেক্ট, কারণ এই নৌকাটা পিন্ড, তার মানে এর কোনো ক্যান্ডিডেট মুভ নেই নৌকাটা। নেক্সট, এই একটা ঘোড়া রয়েছে, কালো ঘোড়া, এই ঘোড়াটাও আমি দেখতে পাচ্ছি যে এই ঘোড়াটাও পিন্ড, এই রুকটা পিন করে রেখেছে, কেন, কারণ এ সরতে পারবে না, সরলে চেক হয়ে যাবে, এটা একটা ইলিগাল মুভ। তার মানে আমাদের এই নৌকা, মানে অপোনেন্টের এই নৌকা আর এই ঘোড়া, এই দুটোই
পিন্ড একটা পিস, পিন্ড দুটো পিস, যার কোনো মুভমেন্ট নেই, তার মানে এদের কোনো ক্যান্ডিডেট মুভস নেই। ভালো কথা। আমরা দেখতে পাচ্ছি এটা একটা পন রয়েছে আমার অপোনেন্ট, এই পনটা এই দিকে যাবে কিন্তু সে যেতে পারবে না, তার কারণ কি আমার পন এখানে বসে আছে, কারেক্ট। তার মানে এটাও এই পনটারও কোনো রকম মুভমেন্ট নেই। ভালো কথা। এবার আসা যাক এই রাজাটাতে, এই যে রাজাটা আমরা দেখতে পাচ্ছি আমাদের অপোনেন্টের রাজাটা, এই অপোনেন্টের রাজার কি কোনো মুভ আছে? না, এই অপোনেন্টের রাজারও কোনো মুভ নেই, কোনো পসিবল মুভ নেই। কেন এই মুভটা নেই? কেন? কারণ আমার রাজা রয়েছে, ও এখানে আসতে পারবে না। আর এই মুভটা নেই কেন? কারণ আমার পন রয়েছে, যার জন্য ও এই পজিশনে আসতে পারবে না। আর বাদ বাকি যে কটা এই রাজাটার যে কটা স্কোয়ার ছিল, সেই কটা স্কোয়ারে সব কটাতেই ও নিজের পিসি বসে আছে, কারেক্ট। তার মানে এই রাজাটারও কোনো মুভমেন্ট নেই। এবার আসা যাক এই পনটাতে, এই পনটার কি কোনো মুভমেন্ট আছে? না, নেই। কেন? কারণ এই পনটা এইদিকে মুভ করে, ফ্রন্টে যাবে, কারেক্ট। কিন্তু তার সামনে কে বসে আছে? না, তার নিজেরই নৌকা বসে আছে। তার মানে এই পনটারও কোনো মুভমেন্ট নেই। এবার আসা যাক এই রুকটা, এই রুকটার কি কোনো মুভমেন্ট আছে? হ্যাঁ, আছে। এই রুকটার মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি কি কি। এইবার হচ্ছে আমরা পসিবল মুভস গুলোকে কাউন্ট করব। 1 2 3 4, এই নৌকাটা 4 ঘরে যেতে পারে। 5 6 7, এর মাত্র 7টা মুভ রয়েছে। তার মানে আমি যদি এবারে ফাইনাল একটা কনক্লুশনে আসি যে এই ব্ল্যাকের সব কটা পিসের কটা মুভ রয়েছে? না, মাত্র 7টা মুভ রয়েছে, এর বেশি তার কাছে আর মুভ নেই, কারেক্ট। ভালো কথা। এবার আমরা যাই হচ্ছে হোয়াইটের কাউন্টে, যে হোয়াইটের কটা মুভ আছে দেখা যাক। হোয়াইটের ফার্স্টে আমরা যদি কুইন দিয়ে স্টার্ট করি, কুইন আমরা জানি অনেকগুলো দিকে যেতে পারে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 অ্যান্ড ইয়েস, এটাই না, আরেকটা আছে, সেটা হচ্ছে 13 14। ওকে, সো এই কুইনটা টোটাল 14টা মুভ রয়েছে, কারেক্ট। সো অল পসিবল মুভস এই কুইনটা একে খেতে পারে, তাই এটাও একটা কাউন্ট হচ্ছে, কারেক্ট। এবার আমরা আসা যাক হচ্ছে এই নৌকাটাতে, এই নৌকার কটা মুভ আছে? 1 2 3 4 5 6 7 8 9, ও খেতেও পারে। তাহলে এই নৌকাটার টোটাল 9টা মুভ রয়েছে, কারেক্ট। ভালো কথা। এবার এই নাইটটার কটা মুভ রয়েছে? 1 2 3 4 5 6 7 8, এই নাইটটার টোটাল কটা? না, 8টা মুভ রয়েছে। 8টা মুভি লিগাল, কোনো প্রবলেম নেই, 8টা মুভি মুভ করতে পারে। সো এই যে টোটাল পসিবল নাম্বার অফ মুভস, এদেরকেই আমরা বলি হচ্ছে ক্যান্ডিডেট মুভস, কারেক্ট। তোমরা সেম ভাবে এই রাজাটার যদি এবার আমরা কাউন্ট করি, 1 2 3 4, এই স্কোয়ারে কি যেতে পারে? না। এই স্কোয়ারে কি যেতে পারে? হ্যাঁ। তার মানে টোটাল কটা মুভ রয়েছে? 5টা আমাদের রাজার মুভ রয়েছে, কারেক্ট। আর এই ঘোড়াটার কটা মুভ রয়েছে? 1 2 3 4 5 6 7 অ্যান্ড 8, এই ঘোড়াটারও 8টা টোটাল মুভ রয়েছে। তাহলে এবার আমাদেরকে যদি জিজ্ঞেস করে এখানে হোয়াইটের ক্যান্ডিডেট মুভস কটা টোটাল, ভালো করে দেখো। এর ছিল 14টা, এর ছিল 1 2 3 4 5 6 7 8টা, তাহলে 14 আর 8 কত হয়? 22টা। ফাইন। এইটার এর আর এর মিলিয়ে হচ্ছে 16টা, তাহলে 22 আর 16 মানে হচ্ছে 38টা। আর এই রাজাটার মানে 5টা, তার মানে 43টা। তার মানে ব্ল্যাকের আমরা কাউন্ট করেছি অ্যান্ড হোয়াইটের টোটাল 43টা লিগাল ক্যান্ডিডেট মুভস রয়েছে। আর ব্ল্যাকের সেখানে কটা ছিল? আমার যেটা মনে পড়ছে, আই থিঙ্ক 8টা ছিল। 1 2 3 4 5 6 7, না 7টা ছিল। ওকে, তার মানে ব্ল্যাকের টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেট মুভস হচ্ছে 7, আর হোয়াইটের টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেট মুভস হচ্ছে 43, রাইট। সো এবারে আমরা এটাকে বলে হচ্ছে ক্যান্ডিডেট মুভস এর প্র্যাকটিস, রাইট। ভেরি ইম্পর্টেন্ট। এবার তোমরা ভাবতে পারো যে এইটা করে আমার লাভ কি হচ্ছে, এটা করে যে কত লাভ হয় ভিজুয়ালাইজেশনে, এটা আমাদের ফার্স্টে ধারণা আমরা পাই না। এখান থেকে আমরা যাব হচ্ছে ট্যাকটিক্স, বিভিন্ন ট্যাকটিক্যাল সিচুয়েশনস, ক্যান্ডিডেট মুভস, কম্বিনেশনস, তবেই আমরা শিখতে পারবো যদি আমরা ক্যান্ডিডেট মুভস কি শিখতে পারি। নাও এটা করে আমাদের লাভ কি হলো? এটা করে আমাদের লাভ এটা হলো যে আমরা প্র্যাকটিস করছি যে কতগুলো চাল এক একটা পিস দিতে পারে, এবং প্রত্যেকটা চালকে আমরা যদি
এবারে এলিমিনেশন প্রসেসের মধ্যে আনতে পারি, তখনই আমরা দেখবো যে আমরা খুব ইজিলি ট্যাকটিক্স গুলোকে ধরে ফেলছি। এইটার থেকেই আমরা এক্সাম্পলটা পাবো। ঠিক আছে, অলরেডি তোমরা হয়তো এটার অ্যান্সার পেয়ে গেছো। এখানে হোয়াইটের কাছে টোটাল 43টা ক্যান্ডিডেট মুভ রয়েছে। তার মধ্যে কোন মুভটা একমাত্র দিলে সে জিতে যাবে খুব ইজিলি, কোনো ঝামেলার মধ্যে। এখানে অনেক মুভই দিতে পারে, কিন্তু কোন মুভটা দিলে তার ডিরেক্ট উইন হবে, রাইট? আমরা দেখলাম যে এই কুইনের মুভগুলো দিয়ে কি কোনো লাভ হচ্ছে? না। কোনো কি লাভ হচ্ছে? কোনো লাভ হচ্ছে না এই কুইনের মুভ দিয়ে, কারেক্ট? আরেকটা জিনিস আমরা দেখেছি যে যেহেতু ব্ল্যাকের এই পজিশনগুলো পুরো ব্লকড পজিশন, তার কোনো নরমচরণ নেই, রাজা তার কোথাও নড়তে চড়তে পারে না, তাহলে আমার মুভটা যেন খুব ইম্প্যাক্টফুল একটা মুভ হয়, মুভটা দিয়েই যাতে আমি সঙ্গে সঙ্গে উইন করতে পারি। যেহেতু ওর রাজা জাস্ট কোথাও মুভ করতে পারছে না, তার মানে আমি যদি ওকে একটা চেক দিই আর সেই চেকটা যদি ও কোনোভাবে প্রোটেক্ট না করতে পারে, তাহলে সেটা চেকমেট হয়ে যাবে, কারেক্ট? সো আমরা সব কটা ক্যান্ডিডেট মুভসই দেখলাম, এন্ড দেখার পর আমরা দেখলাম যে যদি হোয়াইট এখানে রুক টেক্স নাইট করে আর চেক দেয়, তাহলে কি আর এই কোথাও যেতে পারবে? এ কি খেতে পারবে? না, খেলা শেষ। এটা সিম্পল একটা চেকমেট হোয়াইটের। হোয়াইট খুব ইজিলি ব্ল্যাককে চেকমেট করে দিল। এইখান থেকে আসে হচ্ছে ক্যান্ডিডেট মুভস। এবার এটা খুব ইজি এক্সাম্পল ছিল। এবার লেটস গো টু আ লেভেল 2 এক্সাম্পল। আমরা আরেকটা এক্সাম্পল যাই, ধরে নেওয়া যাক এটা একটা পজিশন আছে, কারেক্ট? এখানে হোয়াইটের চাল। ফার্স্টে আমরা কাউন্ট করি যে হোয়াইট কি কি মুভস দিতে পারে বা হোয়াইটের ক্যান্ডিডেট মুভস কি কি রয়েছে। অল পসিবল মুভস আর ক্যান্ডিডেট মুভস, ফাইন। তাহলে ফার্স্ট লেটস স্টার্ট ফ্রম দ্য পন। পন থেকে আমরা স্টার্ট করি। আমরা দেখতে পাচ্ছি পন রয়েছে, এ এক ঘর যেতে পারে, 1 2 3, এই পনটা ব্লক, এই পনটা ব্লক, দরকার নেই। 4, এই পনটাও ব্লক। 5 6 7 8, তার মানে পনের টোটাল 8টা স্কোয়ার রয়েছে, মানে 8খানা চাল পনের ক্যান্ডিডেট মুভস রয়েছে। ভালো কথা। এবার আসা যাক হচ্ছে আমাদের সাপোজ নাইটটা কত মনে রাখবো, আমাদের কটা তাহলে হলো 8টা। হোয়াইটের কটা তোমরা চাইলে কোথাও একটা নোট করে রাখতে পারো। এবার হোয়াইট নাইটটা কোথায় যেতে পারে? 1 2, আর এর কোনো জায়গা নেই, ঠিক আছে? তাহলে 8 আর 2 হলো 10। এই নাইটটা কোন কোন ঘরে যেতে পারে? 1 2 3, একে তোমরা ছেড়ে দাও। 1 2 সরি 1 2 3 4 5, এই নাইটটার তার মানে 5টা স্কোয়ার রয়েছে, তাহলে 10 আর 5 হলো 15, কারেক্ট? এবার আসা যাক এই বিশপটা, ঠিক আছে? এই বিশপটা কোন কোন স্কোয়ারে যেতে পারে? 1 2 3 4 5 6 7 8 9, ক্যাপচারও করতে পারে, তার মানে 9টা। তাহলে 15 প্লাস 9 কত হয়? 24। ভালো কথা। এবার আমরা এই বিশপটায় আসি। 1 2 3 4 5, এর কাছে টোটাল 5টা স্কোয়ার রয়েছে, তাহলে 24 আর 5 কত হয়? 29। আপাতত আমাদের কাছে 29টা ক্যান্ডিডেট মুভস বেরিয়েছে, কারেক্ট? আমাদের এইগুলো কভার হলো। এবার আসে হচ্ছে এই রুকটায়। এই রুকটা কি কোথাও যেতে পারে? না, এ পুরো ব্লকড। এই রুকটা যেতে পারে, হ্যাঁ, 1 2, তাহলে 29 প্লাস 2 31, আপাতত 31টা। আর লাস্ট কে পড়ে আছে না কিং। এই কিং এর কটা মুভ রয়েছে? 1 2, আচ্ছা 1 2 3 4, ব্যাস 1 2 3 4, কারেক্ট? তাহলে 31 প্লাস 4 35। তাহলে হোয়াইটের টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেট মুভস কটা? না 35টা, রাইট? ব্ল্যাকেরটা তোমরা নিজেরা কাউন্ট করো এন্ড আমাকে তোমরা বলো, ঠিক আছে? এইখান থেকে এই যে ক্যান্ডিডেট মুভসটা আমি কেন এতটা জোর দিচ্ছি ক্যান্ডিডেট মুভসে, তোমরা এটা প্র্যাকটিস একবার করে দেখো। ক্যান্ডিডেট মুভস যে কোনো পজিশন নাও, এনি পজিশন, প্রচুর পজিশনস রয়েছে দাবা খেলাতে। তোমরা চেস খেলো, লিচেসে খেলছো, chess.com এ খেলছো, অনলাইনে খেলছো, কেউ নিজের মতো হয়তো প্র্যাকটিস করছো। যে কোনো পজিশন নাও, সেই পজিশনটাকে রাখো এন্ড প্রতিটা মুভের বা প্রতিটা পিসের ক্যান্ডিডেট মুভস তোমরা কাউন্ট করো, হোয়াইটের দিক থেকেও ব্ল্যাকের দিক থেকেও, এন্ড দেন আমাকে এসে বলো যে কোনো লাভ হলো কি হলো। দেখবে তোমরা ব্লাইন্ড ফোল্ড চেসে মারাত্মক স্ট্রং হয়ে উঠেছে। আর দিস কামস উইথ প্র্যাকটিস, প্রচুর প্র্যাকটিস করলে আসে। এবার আমরা দেখলাম যে আমাদের হোয়াইটের কাছে টোটাল কটা, আই থিঙ্ক 31টা বা 35টা নাম্বার অফ টোটাল ক্যান্ডিডেট মুভস ছিল, রাইট?
তার মধ্যে আমরা এটাও দেখতে পাচ্ছি যে আমরা যে চালটাই দিই না কেন, ব্ল্যাক আমার এই কুইনটাকে খেয়ে নেবে। কারেক্ট? সো এই যে ক্যান্ডিডেট মুভস আমরা যখন কাউন্ট করলাম, এবার আমরা দেখলাম যে আমরা আমাদের এই নাইটটা টোটাল তো এতগুলো স্কোয়ারে যেতে পারতো, মনে পড়ছে? এই নাইটটা টোটাল 5টা স্কোয়ারে যেতে পারতো। আচ্ছা, এই নাইটটাকে যদি আমরা এখানে দিই, আমরা যদি বলি যে তুমি এটা দিয়ে এটা খেয়ে নাও, তাহলে কি কোনোভাবে ওর খেলা শেষ হতে পারে? হ্যাঁ, ইয়েস, দিস ইজ আ চেকমেট। সো এটা হচ্ছে ক্যান্ডিডেট মুভস এর পাওয়ার, যে আমরা যদি সবকটা ভ্যারিয়েশন গুলোকে লক্ষ্য করি, আমরা পিস গুলোকে যদি ভালো করে কাউন্ট করি যে এই পিসটার এটা চাল, এই পিসটার ওটা চাল, এটা এই পসিবিলিটি রয়েছে, তাহলে আমাদের ইজিলি আমরা ট্যাকটিক্সকে খুব তাড়াতাড়ি খুঁজে পেয়ে যাবো। রাইট? এটা গেল হচ্ছে আমাদের ক্যান্ডিডেট মুভস বা আমাদের সেকেন্ড পদ্ধতি। ক্যান্ডিডেট মুভস আমি আবার বলছি, দিস ইজ দ্য বেস্ট ওয়ে টু রিমেম্বার এ পজিশন অ্যান্ড টু প্লে ব্লাইন্ডফোল্ড চেস। তোমরা একবার ট্রাই করো, যে কোনো পজিশন নাও, তোমরা সেটাকে এই ক্যান্ডিডেট মুভস গুলো নিজেদের মধ্যে থেকে করতে থাকো, দেখো দারুণ দারুণ রেজাল্ট পাবে। ফাইন, এবার আমরা যাই হচ্ছে আমাদের আজকের এক্সারসাইজে, যেটা আমি তোমাদেরকে দেব অ্যান্ড যেটার অ্যান্সার তোমরা আমাকে দেবে অ্যান্ড উইথ সলিউশন। ফাইন, সো এটা একটা পজিশন রয়েছে হোয়াইট এবং ব্ল্যাকের। ওকে, এখানে হোয়াইট টু মুভ, হোয়াইটের চাল। নাও তোমাকে বলতে হবে যে ফার্স্ট অফ অল তোমরা আমাকে আমার সাথে এটা শেয়ার করতে পারো যে এখানে হোয়াইটের কটা ক্যান্ডিডেট মুভস রয়েছে অ্যান্ড ব্ল্যাকের কটা ক্যান্ডিডেট মুভস রয়েছে। ফাইন, আর সেকেন্ড টাস্ক এই এক্সারসাইজটার, সেটা হচ্ছে ক্যান্ডিডেট মুভস গুলো পাওয়ার পরে তোমরা কোন চালটা চুজ করবে হোয়াইটের জন্য। এখানে হোয়াইটের একটা ট্যাকটিক্যাল চাল রয়েছে যেটা হোয়াইটকে উইন দেবে। ইয়েস, ভেরি ভেরি ট্যাকটিক্যাল একটা মুভ রয়েছে। তোমরা ক্যান্ডিডেট মুভস এর থ্রু আমাকে সেই অ্যান্সারটা দেবে। কারেক্ট? সো দিস ইজ হাউ উই ইউজ টু ভিজুয়ালাইজ চেস অর প্লে ব্লাইন্ডফোল্ড চেস। ওকে, সো তোমরা ব্লাইন্ডফোল্ড চেস খেলতে চাইলে এই দুটো যে মেথড আমি তোমাদেরকে শেয়ার করলাম, তোমরা ট্রাই করো 3 মুভস মেথড অ্যান্ড ক্যান্ডিডেট মুভস। লেটস ট্রাই, লেটস প্র্যাকটিস চেস অ্যান্ড লেটস লাভ চেস। আর আজকের মতো এইটুকুই। তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে, তো তোমরা আমাকে একটা থ্যাঙ্কস জানাতে পারো লাইক বাটনটাতে প্রেস করে। ওকে, সো থ্যাংক ইউ, ধন্যবাদ, টাটা, বাই বাই। আর আমি এক্সপেক্ট করছি তোমরা প্রত্যেকে অ্যান্সার দেবে। চলো, বাই বাই।